প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আরও কয়েকটা দিন পরে এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার, ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু টপিকে উঠে আসছে বড়সড় খবর আপডেট এবং সেই বিষয়কে কেন্দ্র করে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, শেষ পর্যন্ত শুনে নেবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি খবর আপডেটগুলি পাওয়ার জন্য। তো কার্যত চেয়ারম্যান সাহেবের সাথে আরও এক দফা সাক্ষাৎকার, সেখান থেকে উঠে আসছে বিভিন্ন টপিকের ওপর দুর্দান্ত ভালো সংবাদ। তো কার্যত প্যানেল কবে প্রকাশ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, পাশাপাশি স্কুল লিস্ট এবং ভ্যাকেন্সি লিস্টের গুরুত্বপূর্ণ খবর থাকছে। কার্যত কাউন্সিলিং কবে নাগাদ উঠে আসছে এই সংক্রান্ত বিষয়ে দারুণ কিছু ভালো সংবাদ আপডেট। তো চলুন সেই সব দিকে আমরা একটু ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে সামগ্রিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। তো চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে আরও এক দফা সাক্ষাৎকার পর্ব সেরে ফেলেছেন। তো এই সাক্ষাৎকার পর্ব কার্যত প্যানেল লিস্ট আসার আগে আগে অত্যন্ত তাৎপর্যবহ বলেই মনে করছে ওয়াকিবহল মহল, এবং সেই সূত্রেই তাদের এবং অবশ্যই সম্মানীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হচ্ছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে যে চাকরিপ্রার্থী মঞ্চ তারা নানাভাবে কিন্তু চাকরিপ্রার্থীরা অন্য যে সমস্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য এইভাবে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ খবরাখবর শেয়ার করছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে সম্মান কিন্তু জ্ঞাপন করতেই হচ্ছে বা ধন্যবাদ জানাতেই হচ্ছে। তো সেই নিরিখে দাঁড়িয়ে প্যানেল কবে প্রকাশ হচ্ছে, চেয়ারম্যান সাহেবের সাথে দীর্ঘ সময় ধরে তারা সাক্ষাৎকার সেরেছেন গতকালকে, এবং সেই বিষয়ে উঠে আসছে যে সামনের সপ্তাহের শেষের দিকে সম্ভাবনা থাকছে একটা ত্রুটিমুক্ত প্যানেল যাতে প্রকাশিত হয়, সেই বিষয়ে তারা কিন্তু আর্য অনুরোধ জানিয়েছেন। তো গুরুত্বপূর্ণ চাকরিপ্রার্থীরা তারা সামনের সপ্তাহের শেষ দিকে প্যানেল প্রকাশিত হবে এরকমই একটি বার্তা দিয়েছে, এবং সেই প্যানেল যাতে 100% ত্রুটিমুক্ত হয়, যাতে কোনো ধরনের সমস্যা প্যানেলে আর না থাকে, এমনই কিন্তু তারা আর্জি জানিয়েছেন। এবং কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে, পূর্ণ আশ্বস্ত করা হয়েছে যে যেরকমভাবে প্যানেল হওয়া সেভাবেই কিন্তু হবে, চিন্তার কোনো কারণ নেই। তো চাকরিপ্রার্থীরা কিন্তু এইটাই জানাচ্ছেন যে প্যানেল সামনের সপ্তাহের শেষের দিকেই আসার সম্ভাবনা, এবং তারা যৎপরোনাস্তি চেষ্টা করেছেন এই আর্জি জানাতে যে প্যানেলকে কিন্তু অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে, এবং সেটা কিন্তু স্পষ্ট, স্বচ্ছ, 100% ত্রুটিমুক্ত হতে হবে। তো কার্যত এই একটা পয়েন্ট যে প্যানেল কবে প্রকাশিত হচ্ছিল, সকলের মনে কিন্তু এই প্রশ্ন, উত্তরটা কিন্তু এরকমই সম্ভাবনার মধ্যেই থাকছে যে সামনের সপ্তাহের শেষের দিকে। তো কার্যত স্কুল ভ্যাকেন্সি লিস্টের একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে নিউ সেট আপ স্কুলের ক্ষেত্রে, যেগুলো কিন্তু সার্চ করেও পাওয়া যাচ্ছে না। তো সেই দিক থেকে দাঁড়িয়ে স্কুল ভ্যাকেন্সি লিস্ট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যাবতীয় নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে এই লিস্ট যাতে নির্ভুলভাবে দেওয়া হয় সে বিষয়ে তারা কিন্তু আর্জি জানিয়েছেন, এবং কমিশনের তরফ থেকে সে বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। তো স্কুল ভ্যাকেন্সি লিস্ট নিয়ে যাবতীয় প্রক্রিয়ার কাজ চলছে, সেটা যাতে স্বচ্ছভাবে এবং নির্ভুলভাবে দেওয়া যায় সে বিষয়ে কিন্তু কমিশনও সচেষ্ট। এই বিষয়ে কিন্তু চাকরিপ্রার্থীদের তরফ থেকে বিশেষভাবে কিন্তু আর্জি জানানো হয়েছে বা অনুরোধ করা হয়েছে। এবং কার্যত কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে পারে, যে প্যানেল প্রকাশের পরে পরেই স্কুল লিস্ট ভ্যাকেন্সি লিস্ট প্রকাশের পরেই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসিডিওর। তো কাউন্সিলিং প্রসিডিওর নিয়ে দীর্ঘ আলোচনা বা সাক্ষাৎকারে যে বিষয়টি উঠে এসেছে যে হঠাৎ করে তো কাউন্সিলিং প্রসিডিওর শুরু হবে না, নির্দিষ্ট নিয়ম মেনটেন বা প্রসেস মেনটেন করে হবে, এবং সেই দিক থেকে 29-30 তারিখ নাগাদ এই মাসের শেষের দিকে কিন্তু সম্ভাবনা থাকছে। অবশ্যই এরকম ডেডলাইন উল্লেখিত হয়েছে চাকরিপ্রার্থীদের তরফ থেকে। তারা সাক্ষাৎকার পর্ব সারার পরে যে বার্তা দিয়েছেন সেটি আপনাদের কাছে তুলে ধরছি, যে তার তরফ থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে 29-30 তারিখ নাগাদ কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। তো এরকমই সম্ভাবনার কিছু গুরুত্বপূর্ণ দারুণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো, যা সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। চাকরিপ্রার্থীরা যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন, অত্যন্ত পরিশ্রম করে অনবরত চেয়ারম্যান সাহেব এবং সম্মানীয় স্কুল সার্ভিস কমিশন সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে যে অনবরত যোগাযোগ রক্ষা করছেন তাকে অত্যন্ত সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। তো আপাতত এই পর্যন্তই গুরুত্বপূর্ণ খবরগুলি উঠে আসছে, পরবর্তী ক্ষেত্রে যদি জরুরি কোনো খবর আপডেট থাকে তবে সবটাই কিন্তু প্রোভাইড করে দেবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।